বিশ্বাসই করতে পারছিলেন না যে তার স্বামী তার সাথে প্রতারণা করবেন, আর ওই নারীর কাছে তার স্বামীর কার্ড থাকা মানে নিশ্চয়ই এর পেছনে অন্য কিছু আছে। কিন্তু সেই চতুর নারী তাকে ভাবার সুযোগই দিল না, সরাসরি আরেকটি চর মেরে বসলো। তার ধারণা ছিল এই মহিলা নিশ্চয়ই ধনী ব্যক্তির ভক্ত এবং ধনী পরিবারে বিয়ে করার স্বপ্ন দেখছে। এই সময় সেই নারী মহিলার গলার একটি হারও খুলে নেয়। মহিলা তাকে সতর্ক করে বলেন, এই হারটা আমাকে ফিরিয়ে দাও, এটা আমার শাশুড়ির স্মৃতি, যদি ভেঙে ফেলো তুমি এর ক্ষতিপূরণ দিতে পারবে না। কিন্তু চতুর নারী তা ফিরিয়ে দিতে রাজি হলো না, বরং বলল, হারটা চাইলে পেতে পারো, তবে আগে স্বীকার করো যে তুমি একজন উপপত্নী, তারপর হাঁটু গেড়ে বসে নিজেকে 10-12টা চর মারো, তখন হয়তো আমার মেজাজ ভালো হলে তোমাকে ফিরিয়ে দেব, না হলে আমি এই হারটা ভেঙে ফেলবো। মহিলা জানতেন এই হারটি তার স্বামীর কাছে কত মূল্যবান, তাই যে কোনো মূল্যে এটি রক্ষা করতে হবে। কিন্তু উল্টো সেই নারী তার সামনে দাঁড়িয়ে এই হারটি ভেঙে ফেলল। সে জানতো না এই কাজটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। এতে মহিলা প্রচন্ড রেগে যান এবং সঙ্গে সঙ্গে স্বামীকে ফোন করে সাহায্য চান। কিন্তু কথা শেষ করার আগেই সেই চতুর নারীর লোকেরা ফোন কেড়ে নিল। তবুও ফোনে ওপারে থাকা স্বামী ঝগড়ার শব্দ শুনতে পান। এতে তিনি বুঝতে পারেন তার স্ত্রী হয়তো বিপদে পড়েছেন। তিনি সঙ্গে সঙ্গে নিজের সব লোকজনকে নিয়ে প্রসূতি কেন্দ্রের দিকে রওনা দেন। অন্যদিকে চতুর নারী তখনও বুঝতে পারেনি যে তার উপর বড় বিপদ নেমে আসছে। মহিলাকে শিক্ষা দিতে সে তাকে পাশের ঘরে নিয়ে গিয়ে নানা রকম অপমান ও নির্যাতন করতে থাকে। মহিলা আবার সতর্ক করে বলেন, আমি ইতিমধ্যেই আমার স্বামীকে ফোন করেছি, যদি আমাকে এখনই না ছাড়ো তাহলে তিনি তোমাকে ভয়ঙ্কর শাস্তি দেবেন। কিন্তু চতুর নারী সেই কথা একদমই গুরুত্ব দিল না, বরং তাকে আরো শিক্ষা দিতে একটি যন্ত্র তুলে নিল যেন তাকে চিরতরে শেষ করে দেয়। কিন্তু সে জানতো না এই সময়ে সেই ধনী ব্যক্তি প্রসূতি কেন্দ্রে পৌঁছে গেছেন এবং দরজার সামনে এসে দাঁড়িয়েছেন।